ছাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই আবার কখন ঘিরছে আমায় চাদর, সকাল ভাঙছে আওয়াজ ঘুম। ও বুনতে বুনতে ফুরোয় সময়, গুনতে গুনতে দিন। ও এই তো আমি চাই। গুড মর্নিং বন্ধুরা, রবিবারের একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রইল। আমার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর প্রতিদিনের মতনই আজকের দিনটাও শুরু করে দিলাম অনেক ব্যস্ততা, অনেক কাজের মধ্যে দিয়ে। তবে আজকে ঘটে গেল একটা বড় বিপদ, আর সেই বিপদটা কি সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে যে কি ঘটলো আজকে, যেটার জন্য কিনা আমরা নাজেহাল হয়ে গেলাম। আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে, মানে এতটাই বড় বিপদ ঘটে গেছিল। মানে আজকে একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি। আর তার জন্য কিন্তু আজকের ব্লগটা পুরোটাই দেখতে হবে, আর পুরোটাই দেখবে। আর পরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার যারা নতুন সদস্য আমার এই পরিবারে এসেছো তাদেরকে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশনটাও চলে যাবে। আর আজকে রবিবারের বাজারে করে নেব ইলিশ মাছ, তাই জন্য একটু ইলিশ মাছ কিনে ধুয়ে রাখলাম। আর এদিকে মেয়েটাও চলে এসছে, ও ঝটপট করে ঘরটরগুলো মুছে নিচ্ছে ঝাড় দিয়ে। আর ও চলে যাওয়ার পরেই আমাদের রান্না বান্নাটা শুরু করে নিতে হবে। আজকে কিন্তু তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। চলে এসেছি আলু কাটতে। আজকে প্রথমত ব্রেকফাস্ট তো করে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর সেরম কিছু টিফিন বানাইনি আর আজকে। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি, আর ওদিকে মা কিছু সবজিও কেটে নিচ্ছে। আজকে যেহেতু ইলিশ মাছ রেখেছি, সেই জন্য ইলিশ মাছের করে নেব একটু কালো জিরে দিয়ে ঝোল, আর মাথাটা দিয়ে করব চচ্চড়ি। কেননা অনেকগুলোই সবজি আমাদের ফ্রিজে রয়েছে যেগুলো খাওয়াই হচ্ছে না। তো সেই কিছু সবজি, থোড় টোড়, গাজর, মিষ্টি আলু, নানা রকম আরও সবজি ছিল, চিচিঙ্গা টিচিঙ্গা, সব মা অল্প অল্প করে কেটে নিয়েছে, কুমড়ো টুমড়ো, এবং সব দিয়ে বানিয়ে নেবো একটা ছ্যাঁচড়া। ইলিশ মাছের মাথা দিয়ে করব সেই ছ্যাঁচড়াটা। সত্যি আমি এখন তো এডিট করছি, তো আমি বলছি এত সুন্দর খেতে হয়েছিল ছ্যাঁচড়াটা, দারুণ হয়েছিল। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে একটু তেল গরম করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। আজকে এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে রাতের জন্য করে রাখছি। দুটো চারাপোনা মাছ ছিল, সেই মাছের একটু আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করে রাখছি। তো সেই জন্য এই পেঁয়াজ টমেটো দিয়ে একটু মশলাটা পাকিয়ে নিচ্ছি। আর এদিকে মা দেখো এই সবজিগুলো কেটে নিচ্ছে, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে। এই যে অনেক রকম সবজি কেটে রেডি রেখেছে। আর এই দেখো ফাইনালি আমার সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল, এটা রাতে খাওয়া হবে। আর এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। আগে আমি ইলিশ মাছের ছ্যাঁচড়াটা বানাবো, সেই জন্য আমি মুড়ো আর একটু তেল ছিল ইলিশের, ওটা ভেজে নিলাম। আর দেখো দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর সবজিগুলো ছেড়ে দিচ্ছি একে একে। সবজিগুলো দিয়ে ভাজা হয়ে গেলে হলুদ নুন জিরে দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে ঘেঁটে নেব, তাহলে আমার হয়ে যাবে মাছের মাথার ছ্যাঁচড়া।
আর এই রান্না করতে করতেই ঘটে গেল একটা সবথেকে বড় ঘটনা। আমাদের চার্লি খেয়ে নিল ব্লিচিং পাউডার। সেটা কি করে, আমার মা একটু বাথরুম পরিষ্কার করবে বলে ব্লিচিং পাউডার ছড়াচ্ছিল, আর কখন চার্লি ফট করে ঢুকে গিয়ে ব্লিচিং পাউডার খেয়ে নিয়েছে। আর ব্লিচিং পাউডার তো পয়জন। আর এই দেখো, অমনি সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে কল করেছিলাম, আর চলে এসছে ছেলেটা চার্লিকে ইঞ্জেকশন দিতে। 3খানা ইঞ্জেকশন ওর পড়েছে। এই যে এই যে এই যে এই দা এই দা এই দা এই দা চাললি এই দা এই দা এই দা এই দা এই দা দিচ্ছে। তুমি পেটের এদিকটাও চাইলে দিতে পারো। এই যে কি হয়েছে কি হয়েছে, দুষ্টু করে না দুষ্টু করে না। এই যে এই যে কিরকম আওয়াজ করছে দেখ। এই তো হয়ে গেছে। কি বাবা, তুমি সাহসী মেয়ে, সাহসী মেয়ে তো আমি। হয়ে গেল বাবা, গুড গার্ল তো আমাকে চার্লি। চার্লি গুড গার্ল, চার্লি গুড গার্ল, চার্লি গুড গার্ল, চার্লি গুড গার্ল, চার্লি গুড। বেউ বেউ করতে যাবে, বেউ বেউ করতে যাবে তুমি। গুড গার্ল, চার্লি গুড গার্ল। এটা কে? চার্লি নাকি? এই যে না না, দুষ্টু করে না দুষ্টু করে না। এই তো আমি, এই তো দুষ্টু করে না। তুমি কেন খেয়েছো বলো? আর দেখলে তোমরা কিভাবে মানে ও ইঞ্জেকশন ভয় পায়। আর এইভাবেই ইঞ্জেকশন 3টে পড়লো, একটা অ্যান্টিবায়োটিক, একটা গ্যাসের, আর একটা যাতে পয়জন না হয়ে যায় শরীরের মধ্যে। কেননা ব্লিচিং পাউডারটা হলো সব থেকে বড় একটা পয়জন জিনিস, আর এটা যাতে শরীরে গিয়ে স্প্রেড না করে। 3টে ইঞ্জেকশন ওকে ফোটানো হলো, আর বেচারার অবস্থা খারাপ হয়ে গেল। মানে কি বলবো, যা কান্নাও করছিল, তোমরা তো দেখলেই যতটা ভিডিও করানো গেছে। আর এদিকে মা পুজো দিতে শুরু করে দিয়েছে, গোপুর সেবা করে নিচ্ছে, কারণ আমার তো রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। ইলিশ মাছের নিজস্বই এমন একটা টেস্ট রয়েছে, তো হাবিজাবি কোনো মশলার দরকার পড়ে না। আজকের যে ইলিশ মাছের ঝোলটা আমি করেছি, একদম সিম্পলভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলে, আর মাছগুলো দেখো ওই তেলের মধ্যেই হালকা একটু নেড়ে চেড়ে নিলাম, আর হালকা একটু জাস্ট ভেজেছি, না ভাজারই মতন হালকা করে ভেজেছি। আর এদিকে আমি একটা মশলা গুলে নিয়েছি, হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, চিনি সামান্য দিয়ে একটা মশলা গুলে জলের মধ্যে দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দিলাম। আর এই যে ঝোলটা হবে এর মধ্যেই ফুটে মাছটা রেডি হয়ে যাবে 5 মিনিটে। আর এই দেখো সুন্দর ইলিশ মাছের কালো জিরের ঝোল, অদ্ভুত টেস্ট হয়েছিল, মানে কোনো রকম নির্ঝঞ্ঝাট রান্না, একটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো রান্না বান্না তো আমার শেষ হয়ে গেল, এবার হচ্ছে পরিষ্কার করার পালা। তো সেই জন্য গ্যাসের জায়গাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর বাসনগুলোও সাথে মেজে নিচ্ছি।
আর আজকের আমাদের দুপুরের লাঞ্চে থাকলো কালো জিরে দিয়ে ইলিশের ঝোল আর মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, আর এদিকে রাতের জন্য একটু আলু সজনে ডাঁটা দিয়ে চারা মাছের ঝোল। আর এই দেখো দুষ্টুমি, কে বলবে 3টে ইঞ্জেকশন ফুটিয়েছে, দেখেছো অমনি দুষ্টুমি চালু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটা এখান অবধি রাখবো, কেননা আজকের ব্লগে আর তোমাদের যা চার্লিকে নিয়ে গেল আর কিছু দেখাতে পারলাম না। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে টাটা।